আমি দুইটা কথা বলি। এক নম্বর কথা হলো সাতপন্থী সন্ত্রাসী খুনি 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে তারা ভরপুর হামলা চালিয়ে হাজার হাজার ছাত্র আলেম সাথীদেরকে আহত করেছে, অনেককে শহীদ করেছে। এটার বিচার না হওয়ার কারণে ওরা আবার 2024 সালে 17 ডিসেম্বর ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদ অবস্থায় ভরপুরভাবে হামলা করে আমাদের তুবলিগি সাথী 4 জনকে শহীদ করেছে। এই জন্যে এরা যারা প্রমাণ হয়ে গেল এরা তাবলিগি না, এরা সন্ত্রাসী। ঠিক আছে, এটা আমাদের মানুষরা বুঝতে হবে। ওরা তাবলিগি না, ওরা সন্ত্রাসী খুনি। এই জন্যে আমি প্রশাসনের কাছে দাবি জানাইব, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, শতভাগ শ্রদ্ধাশীল। এই জন্যে প্রশাসন ভাইদের কাছে, প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাইতেছি, সারা বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের এই বাজিতপুরের যারা খুনি আছে, 3টা বাস রিজার্ভ করে তারা টঙ্গীতে যায় হামলা চালাইছে। আমাদের অনুরোধ প্রশাসনের কাছে, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। অন্যথায় যদি এখানে আপনাদের কোনো অলসতা থাকে, বিলম্ব হয়, এই বাজে যদি বাজিতপুরে তৌহিদি জনতার পক্ষ থেকে কোনো দুর্ঘটনা ঘটে যায়, এটা তৌহিদি জনতা নয়, আপনাদের দায়ভার গ্রহণ করতে হবে। আমাদের ওলামায়ে কেরাম সাথী ভাইদের একটাই দাবি, আমাদের বারবার এই কথা উচ্চারিত হচ্ছে যে সারা বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের এই বাজিতপুরে যারা খুনি, আপনারা এই তবলিগ আর কোনোদিন বলবেন না। এই খুনিদের কার্যক্রম বন্ধ করতে হবে, তাই শুধু আমাদের বক্তব্য। এই জন্য আমার 2 নম্বর কথা হলো, এই মজলিস থেকে মুরব্বীদের কাছে আমি আবদার রাখবো, আপনারা এদের কার্যক্রম বন্ধ করার মেন টার্গেট হলো তাদের মার্কা, যেখানে তাদের শত্রুতার পরিচালনা হয়। আপনারা একটা সভা বাইরে দেবেন, এই টাইমের ভিতরে প্রশাসনের মাধ্যমে এই খুনিদের মার্কা বন্ধ করতে হবে। অন্যথায় আমরা ধাপে ধাপে যতদিন বাজিতপুরে এই সন্ত্রাসী খুনিদের মার্কার বন্ধ না হবে, ততদিন আমরা এটা বন্ধ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করে যাব। সবশেষে ধান যখন শেষ হয়ে যাবে, তখন জনতার সহ বন্ধ করতে আমরা বাধ্য হব।